আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, কি অবস্থা? দেখেন আমার কাছে স্যামসুং একটা ফোন আছে। এটা যখন কিছুই আসে না, যখন আমি চার্জার খুলে ফেলি তখন এই যে স্যামসুং লেখাটা আসে, এরপরে চলে যায়। কিন্তু ব্যাটারিতে কিন্তু চার্জ আছে, ব্যাটারিতে চার্জ আছে, এরপরও সেটা কিন্তু অন হয় না। এই যে এই ব্যাটারিতে কিন্তু অন আছে, ব্যাটারিটাও লাগানো। আর আমি যদি ফোন রান করি, এই দেখেন এই বাটন চাপে রাখছি, চালু হয় না। আবার যদি চার্জে লাগাই দেখেন, এই এই যে একবার আলো আসি চলে যায়, এরপরে আর কিছুই আসে না। আবার যখন আমি চার্জারটা রিমুভ করি, এই দেখেন এই এই স্যামসুং লেখাটা দেখা যায়, কিন্তু হ্যাং লোগো এই লেখাটা দেখা যায়, কিন্তু এই লেখার মধ্যে থাকে এবং লাইটও আসে না, কিছুই আসে না, লাইটও আসে না। এই দেখেন এই যে লেখা আছে, যতক্ষণ চার্জার খুলবো না ততক্ষণ লেখাটা দেখা যায়। আর যখনই চার্জার খুলে ফেলাই তখনই দেখেন লাইট আসে। এই তো এটা ইউনিক একটা ফল্ট। তো এটা আমি কোথা থেকে হয় এটা আমি জানি, তো আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা স্যামসুং সাইড, এটা কোনো সলিউশন বা সরি স্কিমেটিক বা ডায়াগ্রাম বর্ণীয় কিছুই নাই, এটা সাপোর্টে নাই। বর্ণীর মধ্যে ওয়ালটন স্যামসুং ফোন সাপোর্টে নাই। তো এটা কিভাবে করবেন, এই ধরনের ফোন আসলে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। আর ডাইরেক্টলি সলিউশন এটা। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন বা সেভ করে রাখবেন, যেন ভবিষ্যতে এরকম ফল্ট আসলে আপনারা করতে পারেন বা কাজে লাগে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছি। রিমুভ করে নিতেছি, তারপরে ফুল ইয়াটা রিমুভ করে নিতেছি। এই, তো আমি যদি আপনাদেরকে এটার ব্যাটারি কানেক্টরের রিডিং দেখাই, তো দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে পজিটিভ। তো দেখেন এখানে কোনো শর্টিং নাই। এই যে হাজারের উপরে আছে, 1700 বিপিএস লাইনেও কোনো শর্টিং নেই। এই দেখেন কোনো শর্ট নাই। এই যে ঠিক আছে, তো কোনো শর্টিং নাই। এবং এই আমি যদি এটা কিন্তু ব্যাটারি সেন্স লাইন থেকেও হয়। এই সেন্স লাইন থেকে, যে সেন্স লাইনগুলো পাওয়ার আইসির ভিতরে গেছে, সেন্স নেগেটিভ সেন্স পজিটিভ, ওখান থেকেও হয়। তো আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম কি স্টেপ চেক করবেন। তো এরকম ফল্ট যদি আসে, তো এরকম নেগেটিভ সেন্স আগে চেক করবেন। এই রেজিস্টারটা উঠাই, আমি রেজিস্টারটা উঠে নিতেছি। আমি রেজিস্টারটা উঠে নিলাম। এবার যদি আমি আপনাদেরকে দেখাই এখানে সেন্স লাইন গুলো, এখানে আমার এক পিনে গ্রাউন্ড আসার কথা, এক পিনে জিআর আসার কথা। তো এই পিন অয়েল কি জন্য? এই পিন হচ্ছে এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে জড়িত। এই দেখেন এই যে ব্যাটারি কানেক্টরের সাথে, তো এই জন্য এই পিন অয়েল। তো এখানে হচ্ছে সরাসরি গ্রাউন্ড। তো এই গ্রাউন্ড আমাদের এখানে ব্যাটারি মাইনাসের সাথে আসে, সরি এটা হচ্ছে নেগেটিভ সাইড। এটা এই যে ব্যাটারি কানেক্টর নেগেটিভ, তার কারণে রেজিস্টার উঠালানোর কারণে আমাদের এখানে অয়েল আসতেছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড, এই রেজিস্টারের দ্বারা এখানে গ্রাউন্ড আসে। এবার এটাকে নিয়ে দিয়ে দুইটা সেন্স লাইন গেছে, এই একটা সেন্স লাইন দেখেন এটাও ওকে, এই আরেকটা সেন্স লাইন এটাও ওকে। এই দেখেন এই টেস্ট পয়েন্ট দুটোটা, এই তো সেন্স লাইন গুলো আমাদের ওকে। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমাদের এই যে পজিটিভ লাইনে জিআর কিন্তু দেখাচ্ছে। এই দেখেন এই যে জিআর দেখাইতেছে, কিন্তু আমি বলবো এই লাইনটা মিস। এই যে ব্যাটারি পজিটিভটা আছে, এই লাইনটা মিস। তো কিভাবে মিস এবং কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি কারেন্ট সেন্স রেজিস্টারটা আমি লাগাই নিতেছি। তো কারেন্ট সেন্স রেজিস্টারটা আমি লাগাইনি, ভালো করে বুঝেন আপনারাও, ঠিক আছে? তো এটা আমার মুখস্থ, মানে এই কিভাবে কি হইতেছে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। রেজিস্টারটা লাগাই নিলাম। তো দেখেন আমার এখানে তো ব্যাটারি পজিটিভে, আমার ব্যাটারি পজিটিভে দেখেন জিআর আছে। এই যে ব্যাটারি পজিটিভে আমার জিআর আছে, এবং ফরওয়ার্ড বাইজ আর রিভার্স বাইজে দোনোটাই জিআর আছে। তো তারপরেও আমার এই লাইনটা মিস, এই লাইনটা পাওয়ার আইসি থেকে আমার এই লাইনটা মিস আছে। তো আমি এই যে পাওয়ার আইসিটা উঠাই, আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি যে পাওয়ার আইসি থেকে আমার এই লাইনটা মিস আছে। তো আমার এই লাইনটা পাওয়ার আইসির কে কে 12 নাম্বারে, কে 12 নাম্বারে বলে আমার এই কানেক্ট, বিভেডটা কানেক্ট। তো আমি দেখাতেছি যে আমার এই কে 12 নাম্বারে বলের মধ্যে বিভেডটা কানেক্ট আছে কিনা। তো এটার কোনো স্কেমেটিক নাই, ডায়াগ্রাম নাই। এটার আসলে আমি আইসি ডাটা শিট মুখস্থ থাকার কারণে আমি জানি যে এটা কোন বলে কি আসতে পারে।
ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি K12 বল কোনটা এবং K12 মধ্যে আমাদের ভিভেট আসার কথা এবং আসে কিনা, কানেক্টিভিটি আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আইসিটি আমি সুন্দর মতো উঠে নিলাম যেন এই বলের উপর আমি আবার লাগাইতে পারি। তো এই কোনা হচ্ছে আমাদের নিউজ কার্ড, এই কোনা হচ্ছে আমাদের নিউজ কার্ড পয়েন্ট। আমি যদি একটু ব্যাটারি কানেক্টর সহ দেখাই, দেখুন এই কোনা নিউজ কার্ডটা, এটা হচ্ছে A1, ইগা হচ্ছে A1। তো A B C D E F G H J K, এটা হচ্ছে আমাদের কে নাম্বার সিরিয়াল। তো এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি খালি জায়গা কেন গুনলাম এবং এখানে আই কেন বাদ দিলাম। এখানে A B C D E F G, জির হরে আই আসার কথা, তো এখানে আই আমি কেন গুনলাম না। তো এখানে এই কাউন্টিং এর বেলা আমাদের আই গণনা হয় না, আরো কয়েকটা সংখ্যা গণনা হয় না, টোটাল 6 থেকে 7টি সংখ্যা গণনা হয় না। এখানে খালি জায়গাও গুনতে হয়, যে এই বল আমাদের আলফাবেটে পড়ে, যে আইসির বল, তো এটা আলফাবেটে খালি জায়গাও গুনতে হয়। তো এটা হচ্ছে নাম্বারিক্যাল আলফাবেট। তো A B C D E F G H J K, এটা হচ্ছে কে। এই বলটা হচ্ছে আমাদের কে, এটা 1 2 K12 নাম্বারে 1 2 3 4, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে দেখতেছেন এই যে শেষের বলটা, এই শেষের বলটা এই লাইনের একবারে শেষের বল, এখানে আর বল নাই। এই বলটার মধ্যে আমাদের বিভাট আসার কথা। তো আমরা যদি এই বলে বিভাট আসে, তাহলে এখান থেকে এই বলটার সাথে আমাদের ব্যাটারি কানেক্টরে বিপ দিবে, কন্টিনিউটি থাকবে। তো আমরা একবার চেক করে দেখি যে আমাদের এখানে কন্টিনিউটি দেয় কিনা। তো এটা হচ্ছে বিভাট নিলাম, এই যে ব্যাটারি কানেক্টর। তো আমি ব্যাটারি কানেক্টরে পজিটিভে রাখলাম আর রাখলাম এখানে এই বলটায়। তো দেখেন এখানে আমাদের কোনো কানেক্টিভিটি নাই, এখানে আমাদের কোনো কানেক্টিভিটি নাই, ডাইরেক্টলি অয়েল। তো দেখতেছেন মিটার ডাইরেক্ট অয়েল। তো এটা হচ্ছে এটা হচ্ছে কে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 নম্বর বলে দেখেন আমাদের কোনো কানেক্টিভিটি নাই। তো আমরা এখান থেকে একটা জাম্পার নিব এখন, একটা জাম্পার নিয়ে দেখি যে আমাদের ফোনটা চালু হয় কিনা। তো একটা জাম্পার নিয়ে চলে আমাদের আইসিটার বল টেস্ট গুলো একটু পরিষ্কার করতে হইব। তো আপনাদের কাছে যদি এরকম কখনো ফোন আসে, অনেক সময় চার্জে লাগাইলে অনলি ব্যাটারি সিম্বল আসে, আর খুলে ফেলাইলে ব্যাটারি সিম্বল আসে কিন্তু চার্জে লাগাইলে কিছুই আসে না। আপনারা এইভাবে ব্যাটারি চেঞ্জ পজিটিভ, ব্যাটারি চেঞ্জ নেগেটিভ এবং ভিভেট চেঞ্জ ডাইরেক্ট ভিভেট চেঞ্জ এগুলো চেক করতে পারেন। ঠিক আছে, তো এটা চেক করতে পারেন। এখন আমরা এখান থেকে একটা জাম্পার নিব। তো আমাদের জাম্পার নিতে হইলে জাম্পার কয়েল ডালান। এই বল থেকে আমরা একটা জাম্পার নিতে হবে। বল বেস জ্বলন, লাইট হাতের কাছে রাখেন। বল বেস নয়, ইউভি গ্লু এবং লাইট। তো আমরা এই বলে একটা জাম্পার করে দিই। তো দেখতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। আমি এখানে একটা জাম্পার ধরে নিলাম। এখন এটাকে আমি সর্বপ্রথম ইউভি মাস্ক করতে হবে, ইউভি মাস্ক করে তারপরে, কারণ এটা এমন একটা জাম্পার কেবল, এটা যে কোনো জায়গায় লাগলে শর্ট হয়ে যেতে পারে, তো এটাকে খুব নিখুঁতভাবে নিতে হবে। ব্লু দেন। তো আমি
তো এখানে দেখেন আমি ইউভি ব্লু করে নিলাম। তো এ দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো বিষয়টা হচ্ছে অনেকে বলবেন যে ভাই এখানে জিআর তো আসে কিন্তু লাইন কিভাবে মিস। তো আমি আপনাদের জন্য বলবো যে এখানে আমাদের ভিভ্যাটটা বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে। আমাদের এখানে ভিভ্যাটের মধ্যে যে ব্যাটারি কানেক্টর যে জিআরটা আসতেছে সেটা অন্য কোনো আইসিতে আসতেছে, ঠিক আছে। পাওয়ার আইসি জিআর আসতেছে না। তো এটা মাথায় রাখবেন, কারণ কেননা আমাদের ভিভ্যাট বিভিন্ন জায়গায় যায়, ভিভ্যাট সব জায়গায় যায়। তো আরো অন্য কোনো আইসির সাথেও জড়িত থাকতে পারে, নেটওয়ার্ক, গ্রাফিক্স, লাইট সব জায়গায় যায়। তো আমি এখন এখানে কি করব, এখানে আমার এই বলটা একটু ছোট হয়ে গেছে, তো এখানে আমি একটু পেস্ট দিয়ে হালকা হিট দিয়ে এখানে একটু বল বানাই দিতে হবে। একটা বল। तू मिल सका न हमको तसल्ली तो मिल गई, आई बहार शौक पे गली भी खिल गई। अरे माँ था हमको जिसका वो गुल खिला नहीं, अरे माँ था हमको जिसका वो गुल खिला नहीं, नसीब में नहीं था जो हमको मिला नहीं, शिकवा नहीं किसी से गिला नहीं। আচ্ছা, তো আমাদের জাম্পার করা হয়ে গেছে। এখন আমরা এই বলের উপর আইসিটা লাগাই দেখবো যে আমাদের আসলে কি কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো দেখেন এটা হচ্ছে স্যামসুং মোবাইল, এটার কোনো ডায়াগ্রাম নাই, হার্ডওয়্যার সলিউশন নাই, বর্নিও নাই, বিটম্যাপ নাই, কিচ্ছু নাই। তো এটা মূলত এই আমি পাওয়ার আইসি অনুযায়ী এটাকে কাউন্ট করে এটার বিভ্যাট চেক করলাম। তো মূলত বিভ্যাট কেন চেক করলাম, এই বিভ্যাট চেক করার উদ্দেশ্য আছে, কারণ এই ফল্ট গুলা বেশিরভাগই ব্যাটারি বিভ্যাট চেঞ্জ মিস হইলে এরকমটা হয়, বা নেগেটিভ সেন্স মিস হইলে এরকমটা হয়। তো যারা আইসি বল কাউন্ট করা বা আইসি গণনা করা জানেন, তো তাদের জন্য তো আসলে অনেক কাজই সহজ। আর যারা জানে না তারা অবশ্যই কোনো ট্রেনিং সেন্টারে থেকে ইনশাল্লাহ কোর্স করবেন, জানতে পারবেন। তো পাওয়ারটা আমি লাগাই নিলাম। এখন এখানে যে জাম্পারটা আমি করলাম এই জাম্পারটা আমার শর্ট হয়ে যাবে, তো এই জাম্পারটা আমি একটু বাড়তি করে কাটি। এখানে জাম্পারটাকে আমি এখানে একটু গোলাই নিতে হবে।
ফ্যানটা মারেন তো, গরম। তো যারা এই ধরনের ফল্ট ট্রেসিং বা এই ধরনের রিপেয়ারিং শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যারা আমাদের কাছে শিখতে চান এই ধরনের ফল্ট গুলা বা ফল্ট ট্রেসিং বা কিভাবে কি শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, যারা ডেড ফোন নিয়ে অসুবিধা আছেন এবং নেটওয়ার্ক নিয়ে অসুবিধা আছেন, এই ধরনের ফোনগুলা এই ধরনের সমস্যা আসলে যারা রিপেয়ার করতে পারেন না আর শিখতে চান, তো আমাদের কাছে শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের গ্রুপে বা হোয়াটসঅ্যাপে যেখানেই নক দেন বা আমাদের নাম্বার দেওয়া থাকবে, যেখানে নাম্বার পান সেখান থেকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা আমাদের কাছে শিখতে চান। তো আমাদের কাছে যারা শিখতে চান আমি তাদের কথা বলতেছি, আর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের ফল্ট যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি শিখতে পারেন। তো বিশেষ করে আমরা নতুন লোক খুব কম শিখাই। আমরা ফল্ট টেস্টিং, যে ফল্ট মার্কেটে চলতেছে ট্রেনিং এ যে ফল্টগুলো অ্যাভেলেবেল আসতেছে, আমরা ওগুলোর উপরে কিভাবে ট্রেসিং করব আমরা ওগুলো শিখাই। তো যারা আমাদের কাছে শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে বা মেসেজ করলে, ইনবক্স করলে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার মেসেজের উত্তর দিব। তো এখান থেকে আমাকে একটা মোটা জাম্পার নিতে হবে। মোটা জাম্পারটা কই? এখান থেকে আমাদেরকে আবার একটা পুনরায় জাম্পার করতে হবে মোটা, কারণ আইসির ভিতর থেকে এত মোটা জাম্পার আনা যায় না, এই জন্য আমরা প্রথমে চিকনটা দিয়ে করলাম, যার কারণে এখন আবার দুবারা টানতে হয়। তো যাক ইনশাল্লাহ কোনো সমস্যা নয় এগুলা। যারা মাইক্রো জাম্পার টাম্পার করতে অসুবিধা যাদের, তো আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। দেন ব্লু দেন। তো ঠিক আছে, দেখেন আমরা ইউভি মারি নিয়েছি, এবার আমরা ডাইরেক্টই এখানে বিবেটে জাম্পার মার, জাম্পার বুকে বুকে আমরা এখানে একটা জাম্পার মারি। জাম্পারটা এখানে, ঠিক আছে, আমরা জাম্পারটা এখানে মারি। এবার এবার আমরা দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। প্রথমে দেখবো যে আমাদের ফোনটা কি অন হয়েছে, কারণ আমরা বলের উপরে লাগাইছি। তো বলের উপরে অন চেক করার জন্য আমরা একবার চার্জে লাগাই। তো দেখতেছেন এবার চার্জার লাগানোর সাথে সাথে আমাদের চার্জার 1.1 নিতেছে, কিন্তু চার্জার লাগানোর সাথে সাথে এটা আছে। তো আমরা ব্যাটারি দিয়ে দেখছেন পার্সেন্টেজও দেখা দিয়েছে, আজকে সাকসেস একটা কড়া করে তালি হবে। ঠিক আছে, তো আমরা ব্যাটারি দিয়ে এবার অন করে দেখি, চার্জার খুলে ফেললাম। তো দেখেন যে আমাদের ফোনটা ব্যাটারি দিয়েও চলতেছে। তো স্যার এটা তো পাওয়ার সুইচও তো লাগবে না সম্ভবত। এটা যাই হোক, এটা ব্যাটারি চার্জ আছে, কিন্তু ওইটা পাওয়ার সুইচে ওই যে এখানে জ্বালাই ঝুলাই করা পাওয়ার সুইচে একটু ডিস্টার্ব আছে।
তো আমরা আবার চার্জে লাগাই দেখাই যে আমাদের ফোনটা কমপ্লিটলি চার্জে লাগানোর সাথে সাথে চলে আসতেছে, দেখেন এই যে আগে কিন্তু আসতো না। তো এই যে এই ফোনটা যদি আপনি কারো পেজে বা কোনো ইনস্টিটিউটে বা কোনো টেকনিশিয়ানের ভিডিও এইভাবে আপনি দেখিয়ে থাকেন, এই ধরনের সলিউশন আপনি দেখিয়ে থাকেন, তাহলে আপনি কাজ শিখতে পারেন, ওখানেও শিখতে পারেন। যদি মনে করেন না এটা আমরা ব্যতিক্রম কিছু করি, তো অবশ্যই আমাদের কাছেও আপনি আসতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সালাম আলাইকুম।